জুডিশিয়াল অফিসাররা গাড়ি করে যেতে যেতে। আরেকটা ক্লিপ ভাইরাল হয়েছে, কি অভিজ্ঞতা দেখুন। একজন জুডিশিয়াল অফিসার, একজন বিচারপতি, একজন জজ সাহেব, তারা নিজেরা আইন না মেনে ড্রাইভারকে বলছেন গাড়ি চালিয়ে দাও, কারণ প্রাণের ভয় কাকে বলে দেখুন। দেখুন এই ক্লিপটা। ফিরদৌস শামীম, কি বলবেন? দেখুন, আপনি আজকের ঘটনা দেখাচ্ছেন, কিন্তু এর একটা প্রেক্ষিত রয়েছে। প্রেক্ষিতটা কি? এই রাজ্যে বিচারপতির বাড়িতে পোস্টারিং করা হয়, সেটা কিন্তু হাইকোর্টের বিচারপতি। এবং শুধু তাই না, আপনাদের মনে থাকবে যে বিচারালয়ের সামনে, কলকাতা হাইকোর্টের প্রিমিসেসের মধ্যে বিচারালয়ের সামনে গিয়ে এজিটেশন করা হয় এবং বিচারালয়ে তালা মেরে দেওয়া হয়। এই ঘটনা ঘটে। তারপরে আজকে এই যে জেলা আদালতের যারা বিচারক রয়েছেন, যারা এসআইআর নিয়ে আজকে কাজ করছেন, যে এই রাজ্যের 500 জন বিচারক এবং বাইরের রাজ্যের 200 জন বিচারক, অর্থাৎ টোটাল 700 জন বিচারক। এই 700 জন বিচারকের সিকিউরিটি এই মুহূর্তে সব থেকে প্যারামাউন্ট কনসিডারেশনে তাদের সিকিউরিটি এনশিওর করতে হবে। আজকে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছেন, আপনি দেখবেন সে আজকের অর্ডারের 13 নম্বর প্যারাগ্রাফটা একদম পরপর দেখবেন, নির্দিষ্টভাবে নির্দেশ দিয়েছেন ইসিআই কে এনশিওর করতে হবে এদের নিরাপত্তা যেখানে তারা থাকতেন, সেটা গেস্ট হাউসে হতে পারে, হোটেল হতে পারে, যেখানে থাকতেন এনশিওর করতে হবে। এই রাজ্যে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে 5 জনের বেশি মানুষকে সেখানে ঢোকানো যাবে না। এই রাজ্যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যে প্যাথেটিক কন্ডিশনে গেছে। আচ্ছা বলুন তো, আমাকে একটা সাধারণ কথা বলুন, যে এই রাজ্যে এই যে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে, জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে, কালকে যে ওখানে ওই ঘটনা ঘটছিল, কেউ ছিল না যে তাদের গিয়ে উদ্ধার করবেন। এই যে জেলা আদালতগুলোর আপনি দেখবেন সেখানে কি প্যাথেটিক কন্ডিশন থাকে, সেখানে না ফ্যান রয়েছে, না জলের ব্যবস্থা রয়েছে। এমনি তাদের উপরে প্রচন্ড চাপ, তার উপরে এই যে এসআইআর সংক্রান্ত কাজ করতে হচ্ছে যে জেলা বিচারকদের, তাদের উপরে এই পরিমাণ অত্যাচার, এটা ভাবা যায় না। আপনি ভাবুন যে বিচারকদের ঘেরাও করে আপনারা কি পাবেন? আপনি যে ডকুমেন্ট দিয়েছেন সেই ডকুমেন্টের উপর ভিত্তি করে যদি নাম ডিলিট হয়ে যায় অ্যাপিল করবেন, এবং সত্যি অনেকের নাম ডিলিট হয়ে যায়, একেবারেই কাঙ্ক্ষিত নয়। কিন্তু তার মানে এই নয় আপনাকে আইন অমান্য করার তো একটা নির্দিষ্ট পদ্ধতি রয়েছে। আপনি অহিংস পথে সেটা করতে পারেন, গান্ধীজি দেখানো পথে করতে পারেন, কিন্তু এই সহিংসতা কেন? কেন বিচারকদের এইভাবে, একজন মহিলা বিচারককে এইভাবে তার কণ্ঠ শুনে বুঝতে পারছে যে তার কারণ তিনি প্রাণহানির আশঙ্কা করছেন। তিনি বলছেন যে আমার কিছু হয়ে গেলে আমার সন্তানকে দেখে দেখবে। কলকাতা হাইকোর্টের বিচারপতির বাড়িতে পোস্টারিং হয়, কলকাতা হাইকোর্টে একটি বিচারালয় ঘেরাও হয়ে যায়। আজকে একজন মহিলা বিচারককে এই কথা বলতে হচ্ছে, আমার পরে আমার সন্তানদের যেন দেখা। এরা যে কন্ডিশন, এটা করলো কে? এই প্যাথেটিক কন্ডিশনের এই যে ধারাবাহিকতা, সেই যেদিন ওই বিচারপতির বাড়িতে পোস্টারিং করা হয়েছিল, ধারাবাহিকতা সেদিন থেকে চলছে। প্রচুর মানুষ এই মুহূর্তে দেখছেন এবং তাদের এটা দেখা উচিত যে জুডিশিয়াল অফিসাররা প্রাণ ভয়েও এই বাংলায় পালান। আমি তো চেয়েছিলাম যে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া যদি এটা না দেখেন, আমি মাননীয় চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার অফিসে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।